বন্ধুরা, আগামী 13ই ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি বিশেষ দিন, তাই না? কিন্তু আমি এখনো কোনো প্রপোজ পাইনি, এখনো কোনো গোলাপও পাইনি, এখনো কোনো চকলেটও পাইনি। আগামী 2 দিনেও বিভিন্ন ডেতে আমি কিছু পাবো বলে আমার আর মনে হয় না। বিভিন্ন ডেতে আমি আর কিছু পাবো বলে মনে হয় না। এখন আর কিছুই পাবো না বন্ধুরা, কারণ আমি যে বিবাহিত। বন্ধু, আপনি কি পেয়েছেন এই বিভিন্ন ডেতে? তেমন কিছু আমি কিন্তু পাইনি, আমি পাবো না। ওই যে, আমি তো বিবাহিত। যে মেয়ে স্বামীকে ভালোবাসে, সংসার সন্তানকে ভালোবাসে, সংসারকে আগলে রাখে, যে মেয়ের হৃদয়ে শুধু স্বামীর জায়গা থাকে, সেখানে আর কাউকে তো বসানো যায় না। তাহলে স্বামী ছাড়া আর কে দিতে পারে এমন উপহার? যে মেয়ের জীবনে স্বামীর প্রতি এত ভালোবাসা থাকার পরেও স্বামী তার সকল ভালোবাসা থেকে বঞ্চিত করে, সে মেয়ের জীবন অন্ধকার, দুনিয়া অন্ধকার, কিন্তু জান্নাতের রাস্তা পরিষ্কার। বন্ধুরা, সত্যের সবসময় একটা ইচ্ছে, সবাই তাকে জানুক, কিন্তু মিথ্যার ইচ্ছে সবাই তাকে না চিনুক, না জানুক। আর এই জন্যই আমাদের অনেকের জীবনে, আমাদের এই সমাজে সত্যের থেকে মিথ্যার প্রাধান্যই বেশি দেখা যায়। বন্ধুরা, আমাদের সমাজে, আমাদের জীবনে অথবা আমাদের পরিবারে যে মানুষগুলো দেখি সব থেকে সুখী, কারা জানেন? সব থেকে সুখী সুখী মানুষ কারা এটা কি আমরা জানি? সেই মানুষটাই সুখী মানুষ যার সিক্স সেন্স কম, সেন্স বোধ কম। যে মানুষটির প্রকৃত সেন্স বোধ নাই, কার সাথে কখন কি কথা বলা যায়, কি কথা বলা যায় না, কখন কোথায় যাওয়া উচিত, কোথায় যাওয়া উচিত না, কার সাথে কেমন ব্যবহার দেওয়া উচিত, কখন কি ব্যবহার দেওয়া উচিত, এই বিষয়গুলো যে বোঝার চেষ্টা করে না, অথবা বুঝেও অনিয়মে চলে নিজের স্বার্থের কারণে, নিজের স্বার্থের কথা যারা চিন্তা করে তারা এভাবেই চলতে চায়, চলতে চেষ্টা করে, চলতে দেখা যায়, তারাই সুখী মানুষ। তারা আশেপাশে বামে ডানে কারোর কথাই চিন্তা করে না, শুধু নিজেরটা ভাবে। তারাই এই সিক্স সেন্স বা সেন্স বোধ কম নেই জীবন পরিচালনা করে। তাদের জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, দিনের প্রতিটা সময় তারা প্রত্যেকটা ক্ষেত্রে সেন্স না রেখেই কাজ করে নিজের স্বার্থের জন্যে। তারাই সব থেকে সুখী আমাদের সমাজে, আমাদের পরিবারে। আমরা দেখতে পাই খুব আপনজন, কাছের মানুষগুলোও খুব সুখী মানুষ, যারা নিজের ক্ষেত্রে অনেক বেশি সচেতন, সেন্স বোধ কাজ করে, নিজের ক্ষেত্রে কাজ করে, কিন্তু ডানে বামে পাশের মানুষগুলোর জন্যে এই ধরনের বোধ শক্তি কাজে লাগায় না, ইচ্ছা করেই লাগায় না। তারাই সুখী মানুষ। আশেপাশের মানুষগুলো তার দ্বারা প্রতারিত হলেও তার কিছু যায় আসে না। তার কারণে কারো একজনের ক্ষতি হচ্ছে এবং সেই ক্ষতির কারণে সে কষ্ট পাচ্ছে, অশান্তির মধ্যে আছে, তাতে কিছু যায় আসে না। বন্ধুরা, এমন মানুষ আশেপাশে থাকলেও, সঙ্গী হিসেবে কাউকে পেলেও আমার উপদেশ থাকবে, তার সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না। মানুষটি আপনার সাথে যতই খারাপ আচরণ করুক, কিংবা সে আপনার সাথে যতই খারাপ করুক, তার সাথে আপনি খারাপ আচরণ করতে যাবেন না। কারণ ময়লা পানি দিয়ে হয়তো বা আমরা তৃষ্ণা মেটাতে পারি না, কিন্তু আগুন তো নিভাতে পারি। তাছাড়া ছোট্ট একটি পিঁপড়া যদি আপনার পায়ে কামড় দেয়, তবে আপনি তো সেই পিঁপড়ার পায়ে কামড় দিতে পারেন না। পিঁপড়ার পায়ে কি কামড় দেওয়া যায় বন্ধু? কোনো কিছুকেই, কোনো মানুষকেও তাই ছোট করে দেখা উচিত না। কারণ সে যত ক্ষুদ্রই হোক, সে যা করতে পারে আপনি তা করতে পারেন না, আপনি তা করতে পারবেনও না। যে আপনার সাথে ভালো ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহারই করবেন, যে আপনার সাথে মন্দ ব্যবহার করে তার সাথেও ভালো ব্যবহার করবেন। মনে রাখবেন, হীরা দিয়ে হীরাই কাটা যায়, কাদা দিয়ে কিন্তু ময়লা পরিষ্কার করা যায় না। আরও মনে রাখবেন বন্ধু, যে আপনার সাথে খারাপ আচরণ করে তার সাথে আপনি ভালো আচরণ করবেন। এটা আপনার স্বভাব, এটা আপনার ধর্ম, আপনার আচরণের পরিচয়। কিন্তু আপনার সাথে যে খারাপ আচরণ করে সেটা তার অভ্যাস, সেটাই তার ব্যক্তিগত আচরণ, ওটা তার পারিবারিক শিক্ষা। বন্ধুরা, মনে রাখবেন, নোংরা ফ্যামিলির মানুষ নোংরা আচরণই করে, আর ভদ্র ফ্যামিলির মানুষ ভদ্র আচরণই করে। সব শেষে বলবো, বেঈমান মুখোশধারী ভদ্র মানুষকে চিনতে ভুল করবেন না।